Hello, welcome back everyone to Xeramix Presents Crick Buzz powered by Gigabyte. নীল হুরে জাহান আছি প্রি ম্যাচ শো আলোচনায় এবং সাথে আছেন ফাহিম রহমান, জাবেদ ওমর বেলিম। কথা বলবো এবারে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা আজকের ম্যাচ নিয়ে। দুটো টিমেরই স্ট্রং ব্যাটিং লাইন আপ আছে, সো আমরা কি একটা বড় বিগ স্কোরিং ক্ল্যাশ এক্সপেক্ট করছি, জাবেদ ওমর বেলিম? হ্যাঁ, অবশ্যই এই দুটা এখানে সবচেয়ে বড় অস্ট্রেলিয়া মানসিকভাবে একটু এগিয়ে আমি মনে করি, বাট অস্ট্রেলিয়া যেভাবে চমৎকার চেজ ডাউনের জন্য লাস্ট টাইম ডেঞ্জারাস চেস করেছে, মানে এক্সট্রাঅর্ডিনারি বলবো, মানে কোনো মনেই হয় নাই তারা এত আগে ভেরি কমফোর্টেবল। কিন্তু তারপরে তো তারা বলছে, অ্যালেক্স কারি বলছে যে সাউথ আফ্রিকাকে বিট করার জন্য তাদেরকে 400 রান নিতে হবে। ওরাও টপ ফর্মে আছে। সাউথ আফ্রিকা একটা জায়গায় আমার কাছে মনে হয় এগিয়ে থাকতে পারে, সেটা হচ্ছে তাদের বোলিং লাইন আপ। কারণ এই উইকেটে তক্তা উইকেট হবে, 350+ রান হতে পারে বা 300+ তো হবেই। ওই একটা জায়গায় আপনার কোন বোলার কিভাবে ডেলিভার করে এটা খুব ইম্পর্টেন্ট হবে। যেহেতু ওই হিসাবে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হিসাবে অস্ট্রেলিয়া কিন্তু একটু বোলিংটা ওই ম্যাচিউর না, তাদের তো বেশি পার্থক্য হয় না, বাট তারা এক্সপিরিয়েন্স না। ওই একটা জায়গায় সাউথ আফ্রিকা রাবাদা বলেন, 12-2 বলার আছে, ওই একটা জায়গায় তারা কিন্তু একটু হলে এগিয়ে থাকতে পারে, যেহেতু রানের খেলা। বাট রানটা কিভাবে প্রোটেক্ট করবে ওইটার জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোলিংটা অবভিয়াসলি। তবে অস্ট্রেলিয়া কিন্তু সবসময় একটা জায়গায় আমি বলবো যে একটু এগিয়ে, যে আপনি যে বোলিংয়ে তাদের একটা সে কথা বলছেন যে সেই জায়গায় একটু পিছিয়ে থাকবে কিনা, কিন্তু টেস্টিং সার্কামস্টেন্সে কিভাবে আসলে ঘুরে দাঁড়াতে হয় সেই জিনিসটা কিন্তু অস্ট্রেলিয়া আমাদেরকে দেখিয়েছে। সেম জায়গায় যেমন সাউথ আফ্রিকা অনেক পিছিয়ে থাকে, দ্য রিজন ওয়াই দে আর কল্ড চোকার। সো ফাহিম, ব্যাটিং লাইন আপ বোথ টিমেরই অনেক স্ট্রং, বাট বোলিংয়ে কি আপনিও সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখছেন? ওয়েল, ব্যাটিং লাইন আপ, আপনি যে ম্যাচটার কথা বলছেন এগেইনস্ট ইংল্যান্ড 351 চেস করে অস্ট্রেলিয়া জিতে গেল, এবং সেখানে যে তারা ইরানটা চেস করেছে 15 বল বাকি থাকতে, সেই ম্যাচে তাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স দুইজন ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং ট্র্যাভিস হেড, এই দুজন কিন্তু পারফর্ম করেনি। মানে এই দুইজনের পারফরম্যান্স ছাড়াই অস্ট্রেলিয়া সেটাই বলছিলাম যে বিপজ্জনক মুহূর্তে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় কাম ডাউন থেকে, সেটা কিন্তু আমরা দেখেছি। জশ ইংলিশের যে ইনিংস, ইটস লাইক আনবিলিভেবল একটা ইনিংস খেলেছে জশ ইংলিশের। ব্যাপারটা ছিল যে তার মানে এই ধরনের পারফরমেন্স করাটা মানে এটা একটা তার মানে এটা হওয়ারই কথা ছিল, কারণ টি-20 ক্রিকেটে তার 2টা সেঞ্চুরি আছে, টেস্টেও তার সেঞ্চুরি আছে, শুধু ওয়ানডেতে সেঞ্চুরি ছিল না, সেই সেঞ্চুরিটা সে করে ফেললো। এরপর অ্যালেক্স ক্যারি ট্রিমেন্ডাস ফর্মে রয়েছে। এরপর যদি ওপেনিং এর কথা বলি, শর্ট ভালো একটা ইনিংস করেছে। আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে হ্যাঁ, টিম্বা বাভুমা ভালো ফর্মে আছে, র্যান রিকালটন তো সেঞ্চুরি আসলে করেছে। বোলিং এর ক্ষেত্রে দুইটা দলে হচ্ছে, একটা দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন সাউথ আফ্রিকাতে কোয়েটজে সে নেই, তারপর হচ্ছে নরকিয়া নেই, আর অস্ট্রেলিয়ার তো জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কেউ নাই, মিচেল মার্শও নাই। তো সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ একটুখানি ডেফিনেটলি উইকার কম্পেয়ার টু সাউথ আফ্রিকান বোলিং লাইন আপ। স্পেশালি আমি আজকের ম্যাচে তাকিয়ে থাকবো বা সাউথ আফ্রিকাকে বোলিং এ এগিয়ে রাখার কারণ হচ্ছে কেশব মহারাজ। হি ইজ সাচ আ প্লেয়ার, এবং যে ধরনের উইকেটে খেলা হবে সেখানে ফাস্ট বোলাররা হয়তো হ্যাঁ ডেফিনেটলি রাওয়ালপিন্ডির ট্র্যাক রেকর্ড বলে যে এখানে ফাস্ট বোলাররা তারাই আসলে উইকেট বেশি নেয়। দেন এগেন আমার মনে হয় যে কেশব মহারাজের 10 ওভার খুবই 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 ভাইটাল হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আজকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, ক্লাউডি ওয়েদার, এবং এটা কিন্তু রাওয়ালপিন্ডিতে কালকে আমরা খেলা দেখেছি, আজকেও দেখেছি, তবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বারবারই সেটা নিয়ে আমরা আপডেট নিচ্ছি। সেক্ষেত্রে টস আজকে কতটা ইম্পর্টেন্ট হতে পারে দুই দলের জন্য? যদি কভার করা থাকে তাহলে স্পেশালি এই টাইপের 50 ওভার্সের ম্যাচে বা টেস্ট ম্যাচে প্রথম 5-7-10 ওভার যদি একটা হেল্প থাকে, টপ টিমগুলো এটাই কাজে লাগাবে। যেহেতু আপনি জানেন যে আমাদের রাওয়ালপিন্ডির উইকেটটা অলওয়েজ ফ্ল্যাট অ্যান্ড তক্তা উইকেট, স্পোর্টিং উইকেট, স্ট্রোক খেলাতে ওই একটা জায়গার থেকে আমার মনে হয় এটা আজকে টস বড় ম্যাটার্স করবে। ডে নাইট খেলায় আমি অলওয়েজ বিশ্বাস করি যে টিম অত টস ম্যাটার থাকে না, টিম যেটা স্ট্রেংথ ওটা নিয়ে যায় টিম। বাট এই জায়গাটা যদি হয়তো কোনো কারণে স্ট্রেংথ চেজিং, বাট তারা চাবে প্রথমে আমরা বোলিং করব, প্রথমে আমরা ব্যাটিং করব না। তো ওই একটা জায়গায় আমার মনে হয় একটা বড় বৃষ্টি মানে বাগড়া হতে পারে, কেন যেহেতু এখানে মার কাট খেলা হবে। ওই একটা জায়গায় যদি পাওয়ার প্লে অ্যাডভান্টেজ না নিতে দেয় ফলোড বাই 2 উইকেট, তাহলে আমার কাছে মনে হয় অবশ্যই টস একটা ভেরি ভাইটাল হবে এই ওয়েদারের জন্য। কেন আপনি জানেন যখন কাভার দেওয়া থাকে একটা ময়েশ্চার তৈরি হয়, ময়েশ্চার তৈরি হতে বল সিম করে। তো ওই জন্য আমার মনে হয় অবশ্যই এই খেলাটায় যদি দুজন হাড্ডাহাড্ডি লড়ে 19-20 দল, ওই একটা জায়গায় টস একটা বড় ম্যাটার থাকতে পারে। এদিকে আপনি যদি দেখেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু শাওয়ার ফোরকাস্ট আছে বিকেলে 62% আর ইভিনিং এ 71%। যদি এরকমই শাওয়ার হয়, হেভি শাওয়ার হয়, ম্যাচ অ্যাবান্ডন হওয়ার কোনো পসিবিলিটি, ইন দ্যাট কেস রেজাল্টের দিক থেকে, চ্যাম্পিয়ন্স ট্রফির রেজাল্টের দিক থেকে কোনো ধরনের পার্থক্য কি হতে পারে? ম্যাচ অ্যাবান্ডন হবে সেটা আমার কাছে আসলে মনে হয় না। মানে এই সময় রাওয়ালপিন্ডিতে যদি বৃষ্টি হয় সেটা একটা পাসিং শাওয়ার ছাড়া অন্য কিছু ইফ ইট হ্যাপেন্স মনে হয় না। মানে হাউ ইট উইল এফেক্ট দ্য টুর্নামেন্ট?
টুর্নামেন্টকে তো ডেফিনেটলি সেক্ষেত্রে এফেক্ট আসলে করতেই পারে, সেটা বড় করতে খেলা পারে। একটা। এখন বিষয়টা হচ্ছে যে গ্রুপের থেকে আসলে পরের সেমিফাইনালে যাওয়ার মতো মানে ইংল্যান্ড তো মুখিয়ে থাকবে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ভেতরেই আসলে ব্যাটলটা হওয়ার কথা। আফগানিস্তান যদি রেস্ট অফ 2 ম্যাচেসে যদি ওরকম চমক দেখাতে না পারে, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি দুইটা টিমই আসলে তো জয় দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট। সো যদি এই ক্ষেত্রে বৃষ্টিতে বান্ডেন্ড হয় তাহলে তো পয়েন্ট ভাগাভাগি হলে তারপরে তারা আসলে ফেভারেবল পজিশনে আমরা কিন্তু মাঠের জায়গাতেও মানে ফিল্ড পজিশন থেকেও দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা নিয়ে এভরিওয়ান ইজ কাইন্ড অফ ওয়ারিড। তবে আমরা যেমনটা কথা বলছিলাম, ইউ ক্যান সি বিহাইন্ড ইউ কাভার দেওয়াতে একটা বক্সের তৈরি হবে। দেখেন স্টিল বৃষ্টি হচ্ছে, মনে করেন আম্পায়ার আর ম্যাচ রেফারি ছাতা আছে, তো ওই একটা জায়গায় আমি মনে করি এটা টচ একটা বড় ম্যাটার্স হয় যখন স্পেশালি কারণ একটা হচ্ছে মানসিক যে কখন খেলা আরম্ভ হবে, সাডেনলি খেলা আরম্ভ হয় তখন ব্যাটিংয়ের ফটকে 2টা উইকেট চলে যায়, বোলিং একটা অ্যাডভান্টেজ পায়। ওই অ্যাডভান্টেজটা আজকে অনেক ম্যাটার্স করবে বিকজ তারা দুই দলই 19-20 আর দুই দলের বলিং স্পেশালি সাউথ আফ্রিকার যে বলিং বলে একটু এগিয়ে আছে। আর যেটা আমি স্টার্টিংয়ে বলছিলাম যে অস্ট্রেলিয়া বলেন বা এদের যে বেঞ্চে যারা বসে থাকে বা ইভেন ইন্ডিয়া, এরা এমন পর্যায়ে চলে গিয়েছে এদের সঙ্গে মেন প্লেয়ারের সাথে হয়তো কিছু কিছু পার্থক্য হয় 19-20, বাট অ্যাজ এ মাঠের মধ্যে তাদের কিন্তু একদম মানে 20-20 থাকে। হয়তো এক্সপিরিয়েন্সের জন্য ওর জায়গা হয় না, কিন্তু আমাদের যেমন একটা প্লেয়ার ধরেন কোনো এক কারণে একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, ওর জায়গায় যে রিপ্লেস যে আসে যে ওর সঙ্গে মানে 15-20 পার্থক্য হয়ে যায়। অ্যাজ এ এক্সপিরিয়েন্স বা দলে আসার প্রক্রিয়া হিসাবে তারা এভাবে করতে পারে। ওদের প্রক্রিয়াটা এত স্ট্রং থাকে যে বল অফ থাকে যে নামে ও 100% দিয়ে ও মানে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়ে যায়। এরকম অনেক বুড়ি উদাহরণ আছে। যদি লাস্ট সামির কথাই বলি, কি উনি ড্রপ ছিলেন, ইনজুর্ড হয়েছে, চান্স পেয়েছেন, বেস্ট প্লেয়ার এরকম টাইপের। কালকে স্মিথ রান করেনি, ওর সুযোগ পেয়েছে 100।